বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। ক্লাস পরিচালনায় আমি আবু মোহাম্মদ সালাউদ্দিন ওবায়দা, প্রভাষক, রসায়ন বিভাগ, রেদওয়ান আহমেদ বিশ্ববিদ্যালয় কলেজ, চান্দিনা, কুমিল্লা। আমাদের আজকের ক্লাসের আলোচনার বিষয়বস্তু হলো সাম্যাঙ্ক কেপি এর উপর তাপমাত্রার প্রভাব ব্যাখ্যা করো। আমরা পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম যে রাসায়নিক সাম্যাবস্থার উপর তাপমাত্রার প্রভাব বিষয়টি কীরকম। তো আজকের ক্লাস বোঝার সুবিধার জন্য অবশ্যই পূর্বের ক্লাসের বিষয়গুলো ভালোভাবে অধ্যয়ন করে আসতে হবে। যাই হোক, সাম্যাঙ্ক কেপি এর উপর তাপমাত্রার প্রভাব ব্যাখ্যা করার জন্য বিজ্ঞানী ভ্যান ট্ হফ একটি সমীকরণ প্রণয়ন করেছিলেন। সমীকরণটি হলো লগ কেপি ইকুয়াল মাইনাস ডেল্টা এইচ ডিভাইডেড বাই 2.303 আর ইন্টু 1/t প্লাস ধ্রুবক। এখানে ডেল্টা এইচ হলো এনথালপি বা তাপের পরিবর্তন, টিটা হলো কেলভিন স্কেলে তাপমাত্রা, আর আরটি হলো সার্বজনীন গ্যাস ধ্রুবক। এই ইকুয়েশনের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখব যে সরলরেখার সমীকরণ y ইকুয়াল mx প্লাস c এর সাথে এই সমীকরণটির সামঞ্জস্য রয়েছে। এখানে লগ কেপিটা হলো y এবং এমটা হলো ডেল্টা এইচ ডিভাইডেড বাই 2.303 আর, এটা হলো এম বা ঢাল, আর এক্সটা হলো 1/t প্লাস ধ্রুবক, সিটা হলো ধ্রুবক। সুতরাং এখানে y ইকুয়াল mx প্লাস c এই সমীকরণের সাথে এটির মিল রয়েছে। আমরা জানি y ইকুয়াল mx প্লাস c এটি হলো একটি সরলরেখার সমীকরণ, যেখানে এমটা হলো ঢাল, এক্স এবং এই ইকুয়েশনটা যদি আমরা গ্রাফে বসাই তাহলে একটা সরলরেখা পাওয়া যায়। তো এক্ষেত্রেও লগ কেপি বনাম 1/t যদি আমরা গ্রাফ করি তাহলে অবশ্যই সরলরেখা পাওয়া যাবে। এখন আমরা বোঝার সুবিধার্থে একটি উদাহরণ আমরা দেখব যে সাম্যাঙ্ক কেপির উপর তাপমাত্রার প্রভাবটি কেমন। এখানে আমি একটি বিক্রিয়া লিখছি, অ্যামোনিয়া উৎপাদনের বিক্রিয়া। এখানে বিক্রিয়া এবং উৎপাদ সকল পদার্থই গ্যাসীয় অবস্থায় আছে, আর বিক্রিয়াটি হলো একটি তাপ উৎপাদী বিক্রিয়া। এখানে দেখা যাচ্ছে যে 1 মোল নাইট্রোজেন 3 মোল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে 2 মোল অ্যামোনিয়া উৎপন্ন করেছে। এখন যদি আমরা ভরক্রিয়া সূত্র অনুযায়ী বিক্রিয়াটির কেপি লিখি তাহলে হবে পি সাফিক্স অ্যামোনিয়া স্কোয়ার ডিভাইডেড বাই পি সাফিক্স নাইট্রোজেন ইন্টু পি সাফিক্স হাইড্রোজেন কিউব, অর্থাৎ অ্যামোনিয়া এর আংশিক চাপ ডিভাইডেড বাই নাইট্রোজেন ও হাইড্রোজেনের আংশিক চাপের গুণফল। আমরা জানি যে কেপির সংজ্ঞা যে কোনো বিক্রিয়া উৎপন্ন পদার্থসমূহের আংশিক চাপের গুণফল এবং বিক্রিয়া অংশগ্রহণকারী পদার্থসমূহের আংশিক চাপের গুণফলের অনুপাতকেই সাম্যাঙ্ক বা সাম্যধ্রুবক কেপি বলে। তো এখানে আমরা তাই লিখছি উৎপন্ন পদার্থ অ্যামোনিয়া এর আংশিক চাপ ডিভাইডেড বাই অংশগ্রহণকারী পদার্থ নাইট্রোজেন হাইড্রোজেনের আংশিক চাপের গুণফল। তো এখানে অ্যামোনিয়ার আংশিক চাপের পাওয়ার বা হাইড্রোজেনের আংশিক চাপ কিউব স্কোয়ার এবং কিউব আছে কেন? আমরা এর আগে আলোচনা করছি যে বিক্রিয়া উৎপাদ পদার্থসমূহের যে মোল সংখ্যা সেটা ইকুয়েশনে পাওয়ার আকারে থাকবে। সুতরাং অ্যামোনিয়ার মোল সংখ্যা হলো 2, তাই অ্যামোনিয়ার আংশিক চাপের পাওয়ার 2, হাইড্রোজেনের 3, তাই হাইড্রোজেনের আংশিক চাপের পাওয়ার হলো 3। এখন আমরা জানি যে তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা যখন হ্রাস করা হয় তখন বিক্রিয়া সামনের দিকে যায় এবং উৎপাদের পরিমাণটা বাড়ে। তো তাপমাত্রা হ্রাসের সাথে উৎপাদ বাড়বে, আর উৎপাদের পরিমাণ যখন বাড়বে তখন কেপির মানটাও বৃদ্ধি পাবে। কিভাবে বিষয়টা বোঝার জন্য আমি এখানে একটু উদাহরণ উল্লেখ করছি। আমরা কেপি এর ইকুয়েশন দেখছি এই বিক্রিয়ার জন্য। এই ক্ষেত্রে যদি এই ইকুয়েশনে কেপির ইকুয়েশনে এর উপরের রাশি যেটা অর্থাৎ অ্যামোনিয়া এর আংশিক চাপের মানটা যদি বৃদ্ধি পায় তাহলে স্বাভাবিকভাবে কেপির মানটা বাড়বে, আর যদি অ্যামোনিয়া এর আংশিক চাপের মানটা কমে তাহলে স্বাভাবিকভাবে কেপির মানটাও কমবে। এখন
যেহেতু এটি একটি তাপ উৎপাদী বিক্রিয়া, সুতরাং তাপমাত্রা যখন কমানো হবে তখন অ্যামোনিয়ার উৎপাদন বাড়বে। তাহলে অ্যামোনিয়ার উৎপাদন বাড়লে পরে অ্যামোনিয়ার আংশিক চাপের মানটাও বাড়বে এবং কেপির মানটাও বাড়বে। উদাহরণ হিসেবে আমরা এখানে একটা মানে সহজ এবং সাধারণ উদাহরণ দেওয়া হয়েছে যে আমরা ধরি যে অ্যামোনিয়ার বর্তমান অবস্থান আছে 10 ইউনিট আর নাইট্রোজেন এবং হাইড্রোজেনের আংশিক চাপের বর্তমান অবস্থা আছে 5 ইউনিট, তাহলে কেপির মানটা দাঁড়ায় 2। এখন যদি অ্যামোনিয়ার উৎপাদন বাড়ে অর্থাৎ তাপমাত্রা যদি কমানো হয় তাহলে অ্যামোনিয়ার উৎপাদন বাড়ে, অ্যামোনিয়ার উৎপাদন বেড়ে আমরা ধরলাম হয়েছে 15 ইউনিট। আর নাইট্রোজেন এবং হাইড্রোজেনের আংশিক চাপের মান 5 ইউনিট আমরা ধরলাম। যদিও উৎপাদের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে বিক্রিয়কের পরিমাণ হ্রাস পাই, তা আমরা এখানে 5 ইউনিটই ধরি, শুধু উৎপাদের পরিমাণটা বৃদ্ধি করছি। তখন দেখা যায় যে কেপির মানটা দাঁড়াবে 3। সুতরাং দেখা যাচ্ছে যে অ্যামোনিয়ার উৎপাদের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে কেপির মানটাও বাড়ে। তো উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাবে কোন অবস্থায়? তাপ উৎপাদী বিক্রিয়ায়, যখন তাপমাত্রা কমানো হয়। সুতরাং দেখা যাচ্ছে যে তাপ উৎপাদী বিক্রিয়াতে তাপমাত্রা কমালে পারে উৎপাদনের মাত্রা বাড়ে, ঠিক একই সাথে কেপির মানটাও বাড়বে, লগ কেপির মানটাও বাড়বে। বিপরীতভাবে তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি করলে উৎপাদনের পরিমাণ বাড়ে তাপহারী বিক্রিয়াতে। তো তাপহারী বিক্রিয়াতে তাপমাত্রা যখন আমরা বাড়াবো তখন উৎপাদের পরিমাণ বাড়বে, উৎপাদের পরিমাণ বাড়লে কেপির মানটাও বাড়বে, আর কেপির মানটা বাড়লে লগ কেপির মানটাও বাড়বে। সুতরাং আমরা এখান থেকে দেখতে পাই যে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা হ্রাসের সাথে সাথে উৎপাদের পরিমাণ বাড়ে এবং কেপির মানটাও বাড়ে। আর তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে উৎপাদের পরিমাণ বাড়ে এবং কেপির মানটাও বাড়ে, লগ কেপির মানটাও বাড়ে। এখন আমরা আরেকটি জিনিস লক্ষ্য করব, সেটা হচ্ছে টি এবং 1/T সম্পর্ক। 1/T বলতে টি ইনভার্স বোঝায়। সুতরাং 1/Tর মানটা বৃদ্ধি পাওয়ার মানে হলো টির মানটা কমা, আর 1/Tর মানটা কমার মানে অর্থ হলো টির মানটা বৃদ্ধি পাওয়া, দুইটা বিপরীত। এখন আমরা বিষয়টি গ্রাফের সাহায্যে দেখব। আমরা পূর্বে আলোচনা করছি লগ কেপি ইকুয়াল ডেল্টা ইস ডিভাইডেড বাই 2.303 আর ইন্টু 1/T প্লাস ধ্রুবক। তো এটা ওয়াই ইকুয়াল mx প্লাস সি। আমরা এখানে ওয়াই অক্ষ বরাবর লগ কেপির মানটা বসিয়েছি এবং এক্স অক্ষ বরাবর 1/Tর মানটা বসিয়েছি। তো এক্ষেত্রে তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে প্রথমে আমরা তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে বিষয়টা দেখব। তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা দেখছি যে ওয়াই ইকুয়াল টু mx প্লাস সি মানে লগ কেপি ওয়াই এবং এক্স অক্ষ বরাবর, যদি আমরা ওয়াই অক্ষ বরাবর লগ কেপি এবং এক্স অক্ষ বরাবর 1/Tর মানটা রাখি তাহলে দেখা যাবে যে একটা সরলরেখা পাওয়া যাচ্ছে। তবে সরলরেখাটা হলো উপর থেকে নিচের দিকে যাচ্ছে, অর্থাৎ লগ কেপির মানটা তাপ 1/Tর মান বৃদ্ধির সাথে সাথে কমছে। তো এটা কেন? এর কারণটা হলো যে আমরা এর আগে দেখছি যে তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি পেলে উৎপাদের পরিমাণটা বাড়ে এবং উৎপাদের পরিমাণ বাড়ার সাথে সাথে কেপির মানটা বাড়ে, মানে লগ কেপির মানটা বাড়ে। তো এখানে বিষয়টা তাই আছে, অর্থাৎ লগ কেপির মানটা সর্বোচ্চ পর্যায়ে আছে যখন 1/Tর মানটা 0 পয়েন্টের কাছাকাছি আছে, অর্থাৎ প্রথমের দিকে। 1/Tর মানটা যত বাড়ছে লগ কেপির মানটাও তত কমছে। বিপরীত এর কারণটা হলো 1/TP হলো টি 1/T হলো টি এর ইনভার্স, অর্থাৎ লগ কেপির মানটা বৃদ্ধি পেয়েছে আমরা দেখছি 1/TPর মান যখন সবচেয়ে কম। তো 1/TPর মান সবচেয়ে কম মানে হলো টির মানটা বেশি, অর্থাৎ তাপমাত্রার মানটা যখন বেশি তখন লগ কেপির মানটাও বেশি। 1/Tর মানটা বৃদ্ধি পাইছে মানে তাপমাত্রা কমছে, সুতরাং তাপমাত্রা যত কমছে লগ কেপির মানটাও তত কমছে। 1/Tর মান বৃদ্ধি পাওয়ার সাথে সাথে লগ কেপির মানটা গ্রাফ অনুযায়ী কমছে। তার মানে হলো 1/Tর মান বৃদ্ধি পাওয়া মানে হলো তাপমাত্রা মান কমা, তাপমাত্রা মান কমার মানে হলো লগ কেপির মানটাও কমা। আচ্ছা, একইভাবে আমরা তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে যদি লেখচিত্রে লক্ষ্য করি তাহলে আমরা দেখব যে 1/Tর মান বৃদ্ধির সাথে সাথে লগ কেপির মানটাও বৃদ্ধি পেয়েছে। অথচ এখানে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা দেখছি যে তাপমাত্রা বৃদ্ধি পেলে উৎপাদন কমে, লগ কেপির মানটা কমে। তাহলে এখানে আমরা দেখছি 1/Tর মান বৃদ্ধি পাওয়ার সাথে লগ কেপির মানটাও বৃদ্ধি পেয়েছে। 1/Tর মান যখন কম ছিল লগ কেপির মান ছিল কম, 1/Tর মান যত বাড়ছে ডান দিকে গেছে লগ কেপির মানটা তত উপরের দিকে উঠছে গ্রাফের সরলরেখাটা।
তার মানে 1/t-র মান বৃদ্ধি পাওয়ার অর্থ হলো টির মানটা কমা। সুতরাং টির মানটা 1/t-র মান কম মানে টির মানটা বেশি। সুতরাং যখন লগ কেপির মান সর্বনিম্ন আছে তখন হলো টির মানটা 1/t-র মানটা কম মানে টির মানটা বেশি আছে। ঠিক ডান দিকে যত কার্ভটা যাচ্ছে, আমরা ডান দিকে যত অগ্রসর হচ্ছি, তার 1/t-র মান বাড়ছে, তার অর্থ হলো তাপমাত্রা টির মানটা কমছে। তাপমাত্রা টির মানটা যত কমছে লগ কেপির মানটাও তত বাড়ছে। 1/t-র মান ডান দিকে যাওয়া মানে হলো বৃদ্ধি পাওয়া, আর 1/t-র মান বৃদ্ধি পাওয়া মানে টির মানটা কমা। সুতরাং তাপমাত্রা যত কমছে লগ কেপির যে কার্ভটা সেটাও তত বাড়ছে। আর তাপমাত্রা 1/t-র মান যত হ্রাস পাচ্ছে মানে তাপমাত্রা যত বাড়ছে তত লগ কেপির মানটাও 1/t-র মানটা যত হ্রাস পাচ্ছে তার মানে তাপমাত্রা হলো বাড়ছে। আর তাপমাত্রা বাড়লে লগ কেপির মানটাও কমছে। তার অর্থ হলো তাপ উৎপত্তি বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি পেলে উৎপাদন কমে, সুতরাং লগ কেপির মানটাও কমে, লগ কেপির মানটাও কমে। আর তাপমাত্রা হ্রাস করলে উৎপাদনের পরিমাণ বাড়ে, সুতরাং কেপির মানটাও বাড়ে, লগ কেপির মানটাও বাড়ে। তো এই হলো আমাদের আজকের ক্লাসে আলোচনার বিষয়বস্তু। ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে ভিন্ন কোনো বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।